ঘুমটা কিন্তু অনেক সকালেই ভেঙে গেছে। বেশ কিছুটা কাজ, রান্নাবান্না, ব্রেকফাস্ট এগুলো সেরে নেবার পরে মনে হলো মাথাটা একটু তেল লাগানো দরকার। বেশ কয়েকদিন হলো শুধু শ্যাম্পুর উপরে চলছে। 2 দিন 3 দিন বাদে বাদে শ্যাম্পু করছি আর রেখে দিচ্ছি। চুলের তো খাদ্য দরকার, তেল লাগানো ভীষণ দরকার। তাই ভাবলাম রান্নার ফাঁকে ফাঁকে বেশ ছাদে ঘুরে ঘুরেই একটু অয়েল ম্যাসাজটা সেরে ফেলি। তো এই দেখো, বেশ করে আমি যেই তেলটা লাগাই, তোমরা তো জানোই আমি আলমন্ড হেয়ার অয়েলটাই লাগিয়ে নিলাম তেলটা মাথায় ভালো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন একটু বেলাতে প্রায় 9:45 বাজে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। কাল তো দেখেছো বিশাল বৃষ্টি আমাদের কলকাতায়, বিশাল না মানে বৃষ্টি হয়েছে। আমি বিশাল বলে দিলে একটু আবার বলবে কেউ না বিশাল হয়নি সত্যি, কিন্তু বৃষ্টি হয়েছে। তাতে অনেক কিছুই ভেজা ভেজা ছিল। আজ একটু সকাল সকাল সেগুলো সব শুকোতে দেওয়া হয়েছে। রবিবারের বেলা রান্না শুরু হয়ে গেছে। আজ হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, আর রুনুর জন্য ভাত, ডাল, আর হচ্ছে শিম পাতুরি কালকের কিছুটা রয়েছে। কাল খুব সুন্দর করে শিম পাতুরি করেছিলাম, আর হচ্ছে আলু পোস্ত, এসব দিয়ে ও খেয়ে নেবে। আর হচ্ছে সব কিছু। চলো একটু চিকেন কষাটা তোমাদের দেখাই। এই দেখো, এইটুকুনি শুধু চিকেন কষা করছি 2 ছেলের জন্য, কারণ বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্য যোগাযন্ত্র অনেক কিছু প্রায় করেই ফেলেছি, দেখাই দাঁড়াও একটু। এই দেখো, আলুগুলোকে সেদ্ধ করে ভেজে নেওয়া, ডিম সেদ্ধ করা, চাল ধুয়ে রেখে রেডি করা, এগুলো মোটামুটি কিন্তু করে ফেলেছি। এই দেখো, চালটাকে ধুয়ে রেখে দিয়েছি, এগুলো হয়ে গেছে। দেখো, আমি দেখেছি না অল্প জিনিস বেশ আমি ভালো রান্না করতে পারি। আমি তো সবসময় অনেক করে করি পিজির জন্যে, অল্প হলে পরে আমার বেশ ভালোই লাগে। কালারটাও কি সুন্দর এসছে দেখো। একটু ধনেপাতা দিয়ে করবো আর কি চিকেনটা। আমার 2 ছেলের আবার শুধু বিরিয়ানি হলে, ছোটো ছেলে তো কিছু বলবে না, বড় ছেলের আবার একটু সঙ্গে সাইডে চিকেনের কিছু চাই, তাই একটু আবার চিকেন কষা বসিয়ে দিলাম। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি, চলছে। আর খাদান সিনেমাটা কে দেখে নিলে? আমরা ভাবছি দেখবো আজ, দেখা যাক। যদি বেরিয়ে পড়ি না, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে থাকবো। ও গম ধুয়ে ঢেকে রোদে দিয়ে দিয়েছে। ও তো জানো গম ধরার পরে সেগুলোকে আবার ধুয়ে রেডি করে আর কি, সেটাই দিকে করছে। এই দেখো, হয়েছে চিকেন বিরিয়ানি, কিন্তু আজকে বিরিয়ানিটা একটুও ভালো হয়নি জানো তো। চালটা ছিল নতুন চাল, বুঝতে পারিনি নরম হয়ে গেছে। টেস্টটা ঠিকই আছে না গো, টেস্ট ভালো এসছে না। ও আসলে বিরিয়ানি কোনো দিনই পছন্দ করে না, কিন্তু জোর করে বলে খাওয়ানো হচ্ছে। জানি না, সবই রান্নাবান্নাও হয়েছে, কারণ রুনু তো এসব খায় না, রুনুর জন্যই তো সবই রান্না হয়েছে। ও খেতে পারতো কিন্তু খাবেও না, আবার একটা রাগ ভাবও আছে। চিকেন বিরিয়ানি আজকে চালটা নতুন চাল বলে নরম হয়ে গেছে, টেস্ট ঠিকই আছে। কিন্তু বড় ছেলে খুব ঝামেলা করবে, ছোট ছেলে খেয়ে নিয়েছে, ও কোনো ঝামেলা করবে না। বড় ছেলে খেতে বসে অনেক কথা শোনাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হতে সব গুছিয়ে রেখে দিয়েছি, আবার বাকিটা দিয়ে সে গুছিয়ে নেবে, বাসন মেজে নেবে। আর আমার যেটুকু মনে হয় বেশি, আমি আবার একটুখানি মেজে রেখে দিই আর কি, কারণ সবটা দিদিকে দিলে পরে রেগে যায় যদি, এই একটা ভয় আমার মধ্যে ভীষণ থাকে সব সময়। সব বাসন বেশি হলে বাসন মেজে রাখা, কাপড় কাচতে দিলে বেশি হলে নিজের কেচে একটু কমিয়ে রাখা, এগুলো আমি সব সময়ই করতে থাকি আর কি। যাই হোক, আর যেটা হলো সেটা হচ্ছে সিনেমাটা দেখতে যাওয়া হলো না, কারণ টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না। আজ আর বেরোতেই পারলাম না, ঘরে বসেই কাটাই, আর কি করা যাবে। একটু রেস্ট নিয়ে নিই। আমি তো দুপুরে ঘুমোতে পারি না, আমার একদম ঘুমানোর অভ্যাস নেই। কী আর করব, একটু শুয়ে বসে ওরম করে কাটাতে হবে। কারণ আরতি আজকে বললো কোথাও আর অন্য কোথাও বেরোবে না, টিভিতে সিনেমা দেখবে। ও তো যেতেই চায় না, আমার যাওয়া মানে তো সেই আরতিকে ধরে যাওয়া।
আজ তাই ঘরে বসে বসে কাটাবো। কি খাবো সেই থেকে ভাবছি। খাবার পরে না একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, একটু আইসক্রিম খেতে ইচ্ছে করে। দেখা যাক কিছু খাওয়ার পাওয়া যায় কিনা। দাঁড়াও, দেখো আমরা খেয়ে দিয়ে আমি হাত মুখ ধুয়ে সব গুছিয়ে ঘরে আস্তে আস্তে একদম শুয়ে কম্বল মুড়ি দিয়ে নাক ডাকতে শুরু করে দিয়েছে। ও দুপুরেও ওর নাক ডেকে ঘুমানো ভীষণ দরকার। ওই ঘুমটার জন্য শুধু আমার সঙ্গে কোথাও যেতে চায় না, আগেই না করে দেয়। আর এদিকে আমি অর্ডার দিয়েছি আইসক্রিম, দেখছি এখন কখন আসে আইসক্রিম অর্ডারটা। চলে এসছে দুটো আইসক্রিম, তো দুটোই একটু একটু করে খাচ্ছি। এটাও কিছুটা খেলাম, এটাও কিছুটা খেলাম। বড় ছেলে একটু খেলো, ছোটো ছেলে খাবে না। ভীষণ টেস্টি। এটাও ভালো, রলিক কেশর পিস্তা, এটাও রলিকেরই, দুটোই রলিক না রলিক, যাই হোক।